আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে। এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি এই একটা বছর বা 15 মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটার জন্য তারেক রহমান জানেন, এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনী, সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বের গুণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনী তালিকা প্রার্থিতা করেছেন, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না। অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন। এইভাবে যদি আমি দেখি, তাহলে আমি আশা করব এত বড় করে আপনারা সভা ডেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, খুবই ভালো উদ্যোগ, এবং আমাদের এখানে অনেক ভালো আলোচনা হয়েছে। আর এটা সবচেয়ে ভালো হলো যে এটা কেউ বলতে পারবে না যে বিএনপি পন্থী সাংবাদিকদের সমাবেশ হয়েছে, বা শরীফ ভাই তার পুরনো পছন্দ লোকদের এখানে উপস্থিত করেছে। শরীফ ভাই করেন নাই, আমি ওনার একটা দীর্ঘ সময় ভক্ত মানুষ হিসেবে বলি যে সবাই যে এখানে উপস্থিত করেছেন, এটা একটা বড় শক্তি, আপনাদের বড় সফলতা। সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ। আজাদ ভাই যেটা বললেন 6 মাস অনেক দূর, যে একটা বৈঠক সাংবাদিকদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে, এটা যদি মাসে হলে ভালো হয়, না হলে 3 মাসে হতে পারে। আর এটা আমি দেখেছি যে বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতেন। কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিকুর রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওনারা তো জেলে ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে একটা ছিলেন তারা। আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্র উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্যে খুব ভালো হবে। আর এই প্রসঙ্গেই নির্বাচন চাই, নির্বাচন হোক সুষ্ঠু। আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না, নির্বাচন হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কী প্রভাব হবে, কতটুকু হবে,
এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিক রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধহয় আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আর কামাল আহমেদ যেটা সর্বশেষ বলে গেলেন যে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারের কী বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথম আলোর জন্যে আমরা রক্ষা পেয়ে গেছি। এরপরে আমি যদি বলি যে তার মধ্যে বলবো যে 15 বছর বললাম, আর বিএনপি শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে হাত তুলে দিন, এত বিএনপির কথা নাকি শোনেন, সেটা হচ্ছে যে যখন শেখ হাসিনা 2096 সালে ক্ষমতা আসলো, তার কিছুদিন পরে কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য প্রচণ্ড বেড়ে গেল সারা দেশে, সর্বত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তছনছ। আমরা লিখলাম প্রধানমন্ত্রী ছাত্রলীগের সামলা। উনি প্রচণ্ড খেপে গেলেন, প্রকাশ্য জনসভায় গালমন্দ করলেন, কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম্য চলতেই থাকবে। পরে লিখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে সামলাতে পারলেন না। শেষ বিএনপি জিতলেন নির্বাচন 2001 সালে। মোটামুটি ওরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে। আমি আবারও লিখলাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদেরকে সামলা, এবং তিনি সামলানোর চেষ্টা করলেন। আমি এটা জানি, সরাসরি আমার সাথে কথা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং জনাব তারেক রহমান। তারা আমাকে আশ্বস্ত করলেন সেদিনই রাতে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, মতি ভাই আপনার দেখেন। তোমার সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিষিদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আছে, হ্যাঁ। এবং ছাত্রদলের সভাপতি তখন একজন সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু গ্রেফতার হয়েছিলেন। এই পদক্ষেপ তিনি নিয়েছেন বিএনপি সরকার। যদিও পরে সেই অবস্থাটা থাকেনি, নানা কারণ থাকতে পারে। তো এটা একটা বড় পার্থক্য।